এবারে মেয়ে যে 12 তারিখে এসেছে, 12 আর 14 তারিখে খুন হয়ে গেল। আমরা যখন আরজিকরের তিলোত্তমা নিয়ে গোটা দেশের গোটা রাজ্যের আন্দোলন দেখছি, ঠিক সেই মুহূর্তে গত 14ই আগস্ট রাত্রে আবারও এক মহিলাকে খুন করা হয়েছে, আবারও এক নারীকে খুন করা হয়েছে, গলা থেকে কেটে দেওয়া হয়েছে। বর্ধমান জেলার বর্ধমান থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। আর সেখানেই আজ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই নির্যাতিতা, সেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে দেখা করে রীতিমতো তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কারণ এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সেই ঘটনায় বিধায়ক নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই গ্রামের মানুষজনের মুখের দিকে আমি তাকাচ্ছিলাম, কিভাবে আতঙ্কিত হয়ে আছে। কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম, খেটে খাই, সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে, যে যার কাজের দোকান আছে, যে যার ডে লেবার, যে যার কাজে ব্যস্ত থাকে। হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মেলামেশা হয় না এদের। এবারে মেয়ে যে 12 তারিখে এসেছে, 12 আর 14 তারিখে খুন হয়ে গেল। তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা। কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 78তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয়, যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিনারা করতে পারলো না। আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব, না হলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, সেখানে জবাবদিহি করব। পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে, মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে, তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই, তারপরও মাকে সাহস দিয়েছে। কারণ সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, বীরের জাতি, ভেঙে পড়লে হবে না, মাথা তুলে দাঁড়াতে হবে। মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত, এলাকার মানুষের সাথে সহমত। কে করেছে আগে খুঁজে বার করতে হবে। মানে এত শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নাই। কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। এবং সাথে সাথে আমি এটা বলবো, মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে, তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে। এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগলে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? এই যে নেগলিজেন্সি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজিকরের এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মফস্বল এলাকাতে, এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায়। উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন। তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন, দায়িত্ব নিয়ে।